হাই ফ্রেন্ডস, আজকে আবার আপনাদের সামনে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আগামীকাল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে একজন হ্যাকার হতে গেলে হ্যাকিং সম্বন্ধে যে বেসিক নলেজ আর যেই টাইপের অ্যাটাক হয় হ্যাকিংয়ে সেই সম্বন্ধে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে সেই ভিডিওর আমি পার্ট 2 নিয়ে আসছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি পার্ট 2 দেখাবো, তো আজকে সেই ভিডিওর পার্ট 2 নিয়ে আসছি। তো এই ভিডিও সম্বন্ধে আপনাদেরকে জানতে গেলে এই ভিডিওটি পুরো দেখতে হবে। আমার নাম বুবাই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসছি যে আজকে আমি আপনাদেরকে এই পার্ট 2 এ দেখাবো সিস্টেম হ্যাকিং। তো সিস্টেম হ্যাকিং সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আপনারা আশা করি কিছুটা হলেও বুঝেছেন আগের ভিডিওতে, আর যদি না বুঝে থাকেন আগের ভিডিওগুলোকে একটু দেখুন, তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। সেটা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকে সিস্টেম হ্যাকিং সম্বন্ধে আমাকে আগে জানাই। আপনাদেরকে আজকে কেবলমাত্র থিওরি ভিডিও দেখাবো, কোনো প্র্যাকটিক্যাল দেখাবো না। প্র্যাকটিক্যাল কেবলমাত্র আমার ওয়েবসাইটেই আপনারা দেখতে পাবেন, কিন্তু এখানে জাস্ট প্র্যাকটিক্যালটা কী হয়েছে সেটা দেখিয়ে দেবো, কিন্তু প্র্যাকটিক্যাল কীভাবে হয় সেটা দেখাবো না। তো যাই হোক, তো সিস্টেম হ্যাকিং কী করে হয়। সিস্টেম হ্যাকিং প্রথমত সিস্টেমের যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডকে স্টিল করা হয়। সেই স্টিল করা হয় বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে, অর্থাৎ সেই সিস্টেমের পাসওয়ার্ডটিকে স্টিল করে একটি সফটওয়্যার ইউজ করে সেটিকে হ্যাক করা হয়। এখন কথা হচ্ছে এই পাসওয়ার্ড কী করে স্টিল করা হয়। এই পাসওয়ার্ড স্টিল করা যায় সেটা হচ্ছে কিছু উন্নত মানের টেকনিক আছে যেগুলো ইউজ করে এটিকে স্টিল করা হয়। তার মধ্যে কিছু স্ক্রিপ্টও পড়ে এবং কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ভীষণ খতরনাক, সেগুলো ইউজ করে পাসওয়ার্ডকে স্টিল করা যায়। এর জন্য পেনিট্রেশন টেস্টিং ইউজ করা হয়। পেনিট্রেশন এক ধরনের অ্যাটাক প্রসেস, এটি খুবই খতরনাক। এটি ইউজ করে সব রকম সাইটকে হ্যাক করা যায়। পেনিট্রেশনের মাধ্যমে একজন হ্যাকার কী করে যে একটা ওয়েবসাইটে সে তার বিভিন্ন তথ্য পাঠাতে থাকে এবং সেই তথ্যর মাধ্যমে সে ওয়েবসাইটের কোথায় ভুল আছে সেই ত্রুটির মাধ্যমেই সে সেই সাইটটিকে সহজে হ্যাক করতে পারে। এইভাবে ওয়েবসাইট পাসওয়ার্ডটি স্টিল করে যে কোনো ওয়েবসাইটকে হ্যাক করা হয়। এই পেনিট্রেশন অ্যাটাক করতে গেলে যে সফটওয়্যারটি ইউজ করা হয় সেটি হচ্ছে সাইজবিন। এটি খুব একটি খতরনাক সফটওয়্যার এবং খুব উন্নত মানের। আমি চেষ্টা করব আপনাদেরকে ভবিষ্যতে এই সফটওয়্যারটি দিয়ে দেওয়ার, অর্থাৎ আমার সাইট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি এই সম্বন্ধে তেমন কিছু বলছি না, জাস্ট আপনাদেরকে এটা বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন যে একটি পেনিট্রেশন অ্যাটাক অর্থাৎ সিস্টেম হ্যাকিং কীভাবে করা হয়। তো যদি না বুঝতে পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানান নিচে, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। এছাড়াও এই সম্বন্ধে যদি আপনি বলেন যে পেনিট্রেশন অ্যাটাক সম্বন্ধে আপনারা ফুল ভিডিও চান, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওটি দেওয়ার। 2 নম্বরে আসি ম্যালওয়্যার থ্রেটস অ্যাটাক। এটা অত্যন্ত ভয়াবহ অ্যাটাক, এর মাধ্যমে অনেক কিছু করা যায়। তো ম্যালওয়্যার থ্রেটস এমনই এক ধরনের অ্যাটাক, বেশিরভাগ সময় এগুলো হচ্ছে ওয়েবসাইট কোনো হচ্ছে অ্যান্টিভাইরাস এগুলোকে ধরে নেয়, কিন্তু এমন কিছু ম্যালওয়্যারস আছে যেগুলো অ্যান্টিভাইরাসরা ধরতে পারে না, সেটাকে হচ্ছে ম্যালওয়্যারস অ্যাটাক বলা হয়। এবার ম্যালওয়্যারস অ্যাটাক কীভাবে হয় এবং কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই। আসলে এই ম্যালওয়্যার থ্রেটস আসলে এক ধরনের স্ক্রিপ্ট বা সফটওয়্যার যেটা একজন হ্যাকার তৈরি করে, এবং সেই হ্যাকার তৈরি করে সে তার নিজের মতোভাবে কাস্টম করে সফটওয়্যারটিকে, এবং সেইটিকে সেই যাকে হ্যাক করতে চায় অর্থাৎ ভিকটিমের কাছে এই তথ্যটি পাঠিয়ে দেয় এই সফটওয়্যারটি, এবং সে যখনই ওই সফটওয়্যারটিতে ক্লিক করে বা ওই সফটওয়্যারটি ইউজ করতে শুরু করে তখনই সেটিকে হ্যাক করা যায়। এটা আপনাদের সাধারণত বলে দিই, আপনাদের বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার দেখেছেন, সেই ক্র্যাক এর মাধ্যমে ব্যবহার করা হয়। ম্যালওয়্যারস আপনারা যে কোনো ক্র্যাক সফটওয়্যার আমরা পেয়ে যাবেন, আপনারা অ্যান্টিভাইরাসে স্ক্যান করে দেখবেন, কোনো বিভিন্ন রকম সাইট থেকে আপনারা নামিয়ে দেখবেন, আশা করি আপনারা হচ্ছে মেলওয়্যার পেয়ে যাবেন তার মধ্যে, এবং অ্যান্টিভাইরাসই সেই মেলওয়্যারটাকে স্ক্যান করে ডিলিট করে দেয়। এই যে মেলওয়্যার অ্যাটাক হয়, এই মেলওয়্যারে অনেকগুলি ভাইরাস আছে, এই ভাইরাসগুলি ইউজ করেই মেলওয়্যার অ্যাটাক করা হয়। তো এই মেলওয়্যার যে ভাইরাসগুলি আছে সেই ভাইরাসগুলি আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিচ্ছি কী কী ভাইরাস অ্যাটাক করা হয়। 1 নম্বর র্যানসামওয়্যার অ্যাটাক, 2 নম্বর স্পাইওয়্যার অ্যাটাক, 3 নম্বর ট্রোজান অ্যাটাক। এটা অনেকেই শুনেছেন, তো আর বলছি না কিছু। যদি আপনারা জানতে চান তো আমি আপনাদেরকে ফুল ভিডিও পরে জানিয়ে দেবো। হর্স অ্যাটাক 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ম অ্যাটাক, WORM ওয়ার্ম অ্যাটাক, 6 নম্বর ইনক্লুডিং কম্পিউটার ভাইরাস, 7 নম্বর অ্যাডভিওয়ার ভাইরাস। আপনারা বিভিন্ন রকম, এটা আমাকে একটু বলে দিই, এই অ্যাডভিওয়ার অ্যাটাকটা বিশেষত সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পান। অ্যাডভিওয়ার্স আপনারা হয়তো বিভিন্ন সাইটে গেছেন, দেখবেন একটা পেজ থেকে আরেকটা অন্য পেজে খুলে যাচ্ছে, আপনারা সেই পেজটা চান না তবু সেই পেজটা খুলে যাচ্ছে। সেই পেজের মাধ্যমেই এখানে অ্যাটাক করা হয়। এটাকে বলা হচ্ছে অ্যাডভিওয়ার্স অ্যাটাক, যেটা বিশেষত পপ আপ ব্লকস অ্যাডস। অনেকে শুনেছেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো আরও এই সম্বন্ধে। তো এছাড়াও আরও অনেক চ্যানেল আছে, সেখানে যেও জানতে পারেন যে পপ আপ আসলে কী, তো সেটা জানতে পেরে যাবেন। এখন আমি আপনাদেরকে জানাবো যে মেলওয়্যারসের কিছু বিভাগ আছে একটা সফটওয়্যারের বা অ্যাটাকের। সেই ব্যাকডোর অ্যাটাক, বাটার ওভারফ্লো অ্যাটাক, ড্যানিয়াল অফ সার্ভিস অর্থাৎ ডস, এটা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। আর যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে অবশ্যই ডস দেখাবো, কারণ যেহেতু আপনারা কালি লিনাক্স শিখবেন আপনাদেরকে ডস জানতেই হবে। ডস না জানলে আপনারা কোনো কিছু হ্যাক করতে পারবেন না। তো ডস বুঝতে পারছেন।
ইমেলের মাধ্যমে হ্যাক করা যায়। এটা কথাটা শুনে আপনারা বুঝতে পারছেন ইমেল আসলে কি। রুট অ্যাক্সেস, আপনারা অনেক সময় সেট যে রুট করেন, সেই রুট যে কতটা খতরনাক সেটা এর মাধ্যমে বোঝা যায়। আপনারা যদি রুট অ্যাক্সেস অ্যাটাক কেউ আপনাকে করে তো আপনি সেই রুটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আপনারা রুট করলে বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন আপনাদের মোবাইলে, সেটিকে বিভিন্ন রকম উন্নত মানের একটু কাস্টম করার জন্য। তো সেটি করতে গেলে আপনাদেরকে এই যদি যাতে আপনারা বাঁচতে চান তাহলে আপনারা রুট করবেন না, সেটকে সবসময় এড়িয়ে থাকুন রুট করা থেকে। রুট কিট যেটা আমি আপনাদেরকে বললাম যে এই যে ভাই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা যে ক্র্যাকিং অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করেন সেটা হচ্ছে রুট কিট হচ্ছে অ্যাপ্লিকেশন। আসলে কিডিল এটা এক ধরনের স্ক্রিপ্ট যেটা ব্যবহার করে যে কোনো সাইটকে হ্যাক করা যায়। সেকশন হাইজ্যাকিং এটা এক ধরনের সফটওয়্যার যেটা ইউজ করে যে কোনো ধরনের মুহূর্তে, যেমন আপনার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে জ্যাম করে বা আপনাদের যে সিস্টেমের মধ্যে যে ফাইল বলুন যাই বলুন আছে এখানে, সেটাকে জ্যাম করে হ্যাকার তার সমস্ত তথ্য ওখান থেকে নিতে পারে মেলওয়্যারসের মাধ্যমে। ট্রোজান হর্স আপনারা বুঝতেই পেরেছেন, আর যদি না বুঝতে পারেন আমি আপনাদেরকে আরও জানিয়ে দেবো পরে। মালওয়্যার হচ্ছে একটা ধরনের সফটওয়্যার আছে ম্যালওয়্যার, ওইটার মাধ্যমেও হ্যাক করা যায়। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের এটা সম্বন্ধে রিপ্লাই দেওয়ার। এবং আপনারা যদি এর সম্বন্ধে ফুল ভিডিও চান, কোনটা সম্বন্ধে আপনারা ফুল ভিডিও চান আমাকে বলুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা তৈরি করে দেওয়ার এবং আপনাদেরকে জানানোর। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর আরেকটা কথা, যেটা যে আমি বর্তমানে একটি ফেসবুক পেজ খুলছি, যে পেজের মাধ্যমে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে আমি আমার ভিডিওর বিভিন্ন রকম তথ্য ছাড়বো। তো আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন, সেই ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে আছে। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।